হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ মাহবুর রহমান রাজশাহী জেলা থেকে ডিএক্সএনে কার্যক্রম করছি গত ২ মাস থেকে। তো আমার কাছে ডিএক্সএনটা এই কারণে ভালো লাগছে, ডিএক্সএন আপনার বিগত ৩২ বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করছে। আর মোট কথা হচ্ছে যে ডিএক্সএনে কাজ করতে হলে আমাদের কোনো প্রকার টাকা ইনভেস্ট করা লাগে না। এখানে একটা টাকাও কেউ কাউকে ইনভেস্ট করে কাজ করতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, আমি ডিএক্সএনে মূলত কাজ করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইজ আপনার বৈধ লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি। আপনি প্রতিটা দেশে আপনি এই বিজনেসটা করতে পারবেন কোনো টাকা ছাড়া, কোনো ইনভেস্ট ছাড়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা জায়গায় সমস্যার সম্মুখীন হই যে আমরা ডিএক্সএনে কাউকে ইনভাইট করতে গেলে প্রথমত আমরা একটা বিষয় সমস্যার সম্মুখীন হই, যেটা ডেস্টিনি। যে ডিএক্সএন ডেস্টিনি কিন্তু একই সময়েই কিন্তু মার্কেটে আসছিল। ডেস্টিনি কিন্তু বাংলাদেশি একটা কোম্পানি এবং ডিএক্সএন কিন্তু অলওয়েজ আপনার হচ্ছে একটা কোম্পানি। তো আমি এই দুইটা জিনিস একটু পার্থক্য করব যে আসলে ডেস্টিনি এবং ডিএক্সএনের পার্থক্য কী, যেহেতু আমরা এই সমস্যাটার সবচাইতে সম্মুখীন হই। এই কারণে আমি এই ভিডিওটা করলাম যে এই সমস্যাটার আমি ক্লিয়ার করার জন্য। তো মূলত আপনার হচ্ছে ডেস্টিনি যেহেতু একটা বাংলাদেশি কোম্পানি, আর আরেকটা বিষয় হচ্ছে যে ডেস্টিনিতে কিন্তু ইনভেস্টের সিস্টেম ছিল। ইনভেস্টের সিস্টেম থাকার কারণে অসংখ্য মানুষ কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় পরিমাণে একটা ইনভেস্ট করছিল। ইনভেস্ট করার কারণে কিন্তু এই কোম্পানিটা স্ক্যামের শিকার হয়েছে। আর আপনার প্রশাসনিক কিছু প্রবলেম ছিল, এই প্রবলেমের কারণে এই ডেস্টিনি কোম্পানিটা একটা সময় বন্ধ হয়ে গেছিলো। আর ডেস্টিনি কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং যে অ্যাসোসিয়েশন সংস্থা আছে, ওয়ার্ল্ড ওয়াইজ যে ডিরেক্ট সেলিং যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, এই সংস্থার আওতাভুক্ত ডেস্টিনি ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি ডিএক্সএনটা নিয়ে কথা বলি, ডিএক্সএন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ বৈধ লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি এবং ডিএক্সএনে কাজ করতে হলে আমাকে কাউকে কিন্তু একটা টাকাও ইনভেস্ট করা লাগে না। এখানে আপনি কোনো ইনভেস্ট ছাড়াই বিজনেস করতে পারবেন। যেহেতু এখানে ইনভেস্ট নাই, কোম্পানি আমাদের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে। কিভাবে রাখছে আমি বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, এই প্রতিটা দেশে কিন্তু এনারা স্টক পয়েন্ট করছে, প্রতিটা দেশের প্রতিটা জেলা শহরে, উপজেলা পর্যায়ে, এবং অনেকগুলা দেশে এনারা হচ্ছে আপনার উৎপাদন কারখানা তৈরি করছে বা ফ্যাক্টরি তৈরি করছে। এই যে ফ্যাক্টরি তৈরি করছে, স্টক পয়েন্ট করছে, এই স্টক পয়েন্ট ফ্যাক্টরির পিছনে কিন্তু কোটি কোটি টাকা ওনারা ইনভেস্ট করে রাখছে। আর আমরা যেহেতু কোনো ইনভেস্ট করি নাই, সো কোম্পানি কিন্তু এখানে যাওয়ার মতো কোনো অপশান আমি অন্তত দেখি না। কারণ যেহেতু আমরা কেউ একটা টাকাও ইনভেস্ট করি নাই, কোম্পানি আমাদের পিছনে বরঞ্চ কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে। তো এই দিক দিয়ে শক্ত অবস্থান আছে যে ডিএক্সএন আপনার স্ক্যাম করার মতো না। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব, যেটা আমি অনেক সময় আমি গ্রুপে বলি বা আমি মিটিংয়ে বলি যে ডিএক্সএনটা ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং যে অ্যাসোসিয়েশন সংস্থা আছে, এই সংস্থার আওতাভুক্ত। আসলে এই সংস্থার আওতাভুক্ত আমাদের ডিএক্সএনটা আছে কি না, এবং ডেস্টিনি এবং বাংলাদেশে আরেকটা যে কোম্পানি মডার্ন হার্বাল, এই কোম্পানিগুলোকে আমি একটু কম্পেয়ার করব আসলে এই কোম্পানি থেকে আমাদের ডিএক্সএনটা কতটুকু ডিফারেন্ট এবং কতটুকু পার্থক্য আছে। তো আপনারা এই জিনিসটা দেখার জন্য প্রথমত আপনি ক্রোমে যাবেন। হ্যাঁ, ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে ক্রোমের যে সার্চ বার আছে, আপনি প্রথমত সার্চ অপশানে যাবেন। একটা মিনিট, আমার এখানে করা আছে। ক্রোমে যে সার্চ বারে যে আপনি এখানে বিজনেস ফর হোম লিখবেন। বিজনেস ফর হোম লিখলে এখানে রিয়েল যে এমএলএম যে কোম্পানিগুলো, রিয়েল যে কোম্পানিগুলো আছে আপনার, এই কোম্পানিগুলো কিন্তু আপনি এই বিজনেস ফর হোমে গিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। তো আপনি বিজনেস ফর হোমে যাওয়ার পর আপনার মোমেন্টাম র্যাঙ্কে ক্লিক করবেন। এই যে মোমেন্টাম র্যাঙ্কে যখন আপনি টাচ করবেন, তখন কিন্তু আপনি এখানে সব এই কোম্পানিগুলো রিসার্চ করে দেখতে পারবেন। তো আমি প্রথমত যেহেতু ডেস্টিনি নিয়ে কথা বলছি, অনেকে বলবেন যে ভাই ডেস্টিনি অনেক পুরাতন কোম্পানি, বাংলাদেশে করছে, আপনি হয়তো বা দালালি শুরু করছেন আপনার হচ্ছে ডিএক্সএন নিয়ে, কারণে আপনার কাছে ডেস্টিনিটা ভালো লাগে নাই। তো আমি ডেস্টিনিটা দিয়ে আপনাদের দেখাবো রিসার্চ করে আসলে ডেস্টিনিটা ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সংস্থার আওতাভুক্ত ছিল কি না, এই জিনিসটা আমি একটু দেখাই আপনাদের। ডেস্টিনি 2000 লিমিটেড, এই যে দেখেন আমি সার্চ দিলাম, এই কোম্পানিটা কিন্তু আসছে না, কারণ এই কোম্পানিটা ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সংস্থার আওতাভুক্ত না। এই কারণে আসছে না। আমি পর্যায়ক্রমে সবগুলাই দেখাবো যে আমাদের ডিএক্সএন ব্যতীত আরও কিছু কোম্পানি আপনাদের দেখাবো। তো আমি একটু মডার্ন হার্বালটা একটু দেখাই। মতি সাহেবের যে কোম্পানিটা মডার্ন হার্বাল দেখেন, আমি লিখে সার্চ দিলাম, এই কোম্পানিটারও কিন্তু এখানে আসলো না। আপনারা একটু ভালো করে দেখেন, এই যে কোম্পানিটার সার্চ দিলাম, এখানে আসলো না। কারণ কি, এই ডেস্টিনি বলেন, মডার্ন হার্বাল বলেন, ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মধ্যে নেই, বিদায় আসলো না। আমি এখন এই সংস্থার আওতাভুক্ত যে কোম্পানিগুলো আছে ডিএক্সএন ব্যতীত আমি আরও কয়েকটা কোম্পানির কম্পেয়ার করি বা সার্চ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো একটা ইন্ডিয়ান কোম্পানি, ভেস্টিজ কোম্পানি, আপনারা সবাই চিনেন, অনেক বিগত একটা কোম্পানি। তো আমি ভেস্টিজ কোম্পানিটা দিয়েই সার্চ দিব।
এই যে দেখেন আপনারা ভেস্টিজ মার্কেটিং ইন্ডিয়ান একটা কোম্পানি, এটা কিন্তু অল ফেডারেশন ডিরেসেলিন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত। এ কারণে দেখেন সাজ দেওয়ার সাথে সাথে চলে আসছে, কিন্তু আমরা যখন ডেস্টিনি দিয়ে সাজ দিলাম তখন কিন্তু আসে না। আমি আবারও ডেস্টিনিটা দিয়ে সাজ দিই, যে ডেস্টিনিটা আসে নাই 2000 লিমিটেড। এই যে দেখেন ডেস্টিনিটা কিন্তু আসছে না, অথচ আপনার ভেস্টিজটা আসছে। আমি আর একটা ফরএভার লিভিং প্রোডাক্ট, যেটা 42 বছর ধরে কার্যক্রম করে মার্কেটে অলওয়েজ, তো আমি এটা একটু দেখাবো যে ফর এভার লিভিং প্রোডাক্ট এটা ইয়ে আছে কিনা। এই যে দেখেন ফরএভার, একটু ওয়েট, বানানটা একটু ভুল হয়েছে, ফর এভার, হ্যাঁ ফর এভার লিভিং প্রোডাক্ট। এই যে দেখেন 42 বছরের একটা কোম্পানি, এটা কিন্তু অল ফেডারেশনের আওতাভুক্ত। তো আমি আর একটা কোম্পানি দেখাবো, যেটা আমরা যে কোম্পানিটাতে কাজ করি, ডিএক্সেনটা আসলে আছে কি না আমাদের এই অল ফেডারেশন ডিরেসেলিন অ্যাসোসিয়েশন সংস্থার আওতাভুক্ত। তো আমি ডিএক্সেন গ্লোবাল লিখে যদি সার্চ করি, ডিএক্সেন গ্লোবাল, সরি আমার উচ্চারণটা একটু ভুল হয়েছে, গ্লোবাল, এই যে দেখেন ডিএক্সেন গ্লোবাল। আপনারা আশা করি বুঝতে পারছেন ডেস্টিনি, মডার্ন হার্বাল এবং ডিএক্সেনের পার্থক্যটা। আমি যে এতদিন আপনাদের বলতাম, অনেক মিটিংয়ে বলছি, বা আমি অনেকেই পার্সোনালিও বলেছি যে আমাদের এই ডিএক্সেন গ্লোবালটা হচ্ছে অল ফেডারেশন ডিরেসেলিন অ্যাসোসিয়েশন সংস্থার আওতাভুক্ত। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যেখানে আমি ডেস্টিনি, মডার্ন হার্বালও সার্চ করলাম এবং ফরএভার, ভেস্টিজ এবং ডিএক্সেন এগুলোও সার্চ করলাম। আশা করি আপনারা পার্থক্যটা বুঝছেন। তো আপনারা যারা আপনাকে বলে, আপনি কাউকে ইনভাইট করতে গেলে ডেস্টিনির কথা বলে, আশা করি আপনারা এই বিষয়টা ওনাদের বুঝাইতে পারবেন এবং আপনি নিজেও বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ।